নমস্কার বন্ধুরা, আজকে 24শে জুন আগামী 48 ঘন্টাতে বাংলাদেশের উত্তরভাগ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আপনারা আবহাওয়াতে বড় বদল দেখতে পারবেন। এক হচ্ছে বাংলাদেশের উত্তরভাগের যে জেলাগুলো রয়েছে সেখানে আপনারা বৃষ্টিপাত ক্রমশই কিন্তু বৃদ্ধি হচ্ছে এবং দক্ষিণভাগের যে জেলাগুলো রয়েছে সেখানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু দেখতে পারবেন। কাল হচ্ছে 25 তারিখ এবং এখানে আপনারা কিন্তু ভালো রকমভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত সাথে সাথে কিন্তু কালবৈশাখী ঝোড়ো বেগে হাওয়া দেখতে পারবেন। প্রায় 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ারে বিক্ষিপ্তভাবে ঝোড়ো বেগে হাওয়া আপনারা পুরোভাবে কিন্তু বাংলাদেশের উপর থেকে বইবে। আমাদের কিন্তু বর্তমানে কিন্তু বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া বা মৌসুমী বায়ু কিন্তু এখন বর্তমানে কিন্তু বাংলাদেশ পশ্চিমবঙ্গের উপর থেকে প্রবাহিত হচ্ছে। পশ্চিমবঙ্গের জন্য আমি একটা সেপারেট ভিডিও বানিয়েছি, যার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তাহলে আপনারা সেখান থেকে দেখতে পারবেন যে পশ্চিমবঙ্গের কোথায় কিরকম ওয়েদার 25 তারিখ এবং 26 তারিখ থাকবে। তো এবার আমাদের আলোচ্য বিষয় সেটা হচ্ছে বাংলাদেশে মোটামুটি ভাবে 925 হেক্টোপাস্কাল থেকে জলীয় বাষ্প প্রবেশ করছে এবং সেখানে দেখতে গেলে যে আমাদের যে যশোর, খুলনা, পিরিজপুর, জালুকাঠির যে এরিয়াগুলো রয়েছে এবং অন্যদিকে উত্তরভাগে ঢাকার পিরিজপুর পর আর কি যদি দেখতে যাই তো সেক্ষেত্রে আমাদের রংপুর, রাজশাহীর যে এরিয়া রয়েছে এবং মৌলভীবাজারের যে এরিয়া রয়েছে এখানে আপনারা কালবৈশাখীর মতো পরিস্থিতি দেখতে পারবেন। এবং 850 হেক্টোপাস্কালের যদি আমরা ম্যাপ দেখার চেষ্টা করি তাহলে এই যে নিচু লেভেলের হাওয়া এবং উঁচু লেভেলের হাওয়া পুরোপুরিভাবে বঙ্গোপসাগর থেকে প্রবেশ করছে সেগুলো কিন্তু একরকম ভাবে উচ্চতা অর্থাৎ পাহাড়ে কিন্তু ধাক্কা খাচ্ছে এবং সাথে সাথে ওরোগ্রাফিক লিফট এবং সাথে সাথে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত তৈরি করছে। এবং এক্ষেত্রে কিন্তু বাংলাদেশের যে সিলেটের এরিয়া, ময়মনসিংহের যে এরিয়া রয়েছে, তারপর করিমগঞ্জের এরিয়া রয়েছে, চুয়াডাঙ্গার এরিয়া রয়েছে, টাঙ্গাইলের এরিয়া রয়েছে, এই জায়গাগুলোতে আপনারা প্রায় 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত পাবেন এবং সিলেটে মোটামুটি হবে কিন্তু 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। দেখতে গেলে কুমিল্লা এবং সাথে সাথে কিন্তু নারায়ণগঞ্জ, হাবিগঞ্জের যে এরিয়া রয়েছে এবং গোপালগঞ্জের যে এরিয়া রয়েছে, অন্যদিকে যে কুমিল্লা, ফেনীর যে এরিয়া রয়েছে এবং সাথে সাথে কিন্তু যে চট্টগ্রামের রাঙামাটির এরিয়া রয়েছে, এই জায়গাগুলোতে কিছুটা জায়গাতে আপনারা বৃষ্টিপাত মোটামুটি হবে 10 মিলিমিটার পর্যন্ত উপলব্ধি করবেন। এবং ওভারঅলি কিন্তু গরম যদি আমরা কথা বলি সেক্ষেত্রে 32 থেকে 35 ডিগ্রির মধ্যে টেম্পারেচার বাংলাদেশে ওভারঅলি কিন্তু দেখতে পাওয়া যাবে। এবং আগামী 48 ঘন্টা বজ্রপাত, বৃষ্টিপাত এরকম কিন্তু বিক্ষিপ্তভাবে দেখা যাবে এবং খুব একটা কিন্তু গরম কিন্তু থাকবে না, স্বস্তি মিলবে। তবে কিন্তু বঙ্গোপসাগরে যারা কিন্তু মাছ ধরতে যাওয়ার কিন্তু পরিকল্পনা নিচ্ছেন তারা কিন্তু লোকাল অথরিটির সাথে কথা বলে যাবেন, সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। এবং বাকি যেসব চাষি ভাই বন্ধুরা আপনারা মাঠে কাজ করবেন সেক্ষেত্রে আমি পরামর্শ দেবো যে খুব যদি বজ্রপাত এবং বৃষ্টিপাত হয় তাহলে সুরক্ষিত জায়গায় শেল্টার নেবেন। বাকি আমি পশ্চিমবঙ্গ এবং সাথে সাথে আসাম, ত্রিপুরার জন্য একটা সেপারেট ভিডিও বানাচ্ছি এবং সাথে সাথে পুরো রিজিয়নটার জন্য একটা সেপারেট ভিডিও বানাচ্ছি, সেটা দেখতে হলে আবহাওয়া দর্পণকে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী আবহাওয়া আপডেটের সাথে।